এগুলো নিয়ে কাজ। আচ্ছা, আমি একটু লিখে দেই, যেমন এটা অন্য একটা ভার্ব লিখে সহজ হবে আপনাদের। যেমন আমি গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়েন্ট। হ্যাঁ, আমি যাই, আই গো। I go. আমি যাব, আই উইল গো। ঠিক আছে কিনা? না কি লিখলাম? আই উইল গো। Go. এই যে ধরেন তিনটা সময় আছে, সো এখানে যদি এখান থেকেও প্র্যাকটিস করতে পারবেন, চাইলে আবার ওই টেন্সে গিয়ে একটা একটা করে ক্লিয়ার করবেন। আমি যে জিনিসটা আপনাদের দেখলাম আমার এই টিচিং এর আলোকে, যে কথাটা আপনাদেরকে শেয়ার করতে চাই, যে হ্যাঁ, সবাই কিন্তু এই কিউ কার্ড বলেন, আইএলটিএস এর ভালো ভালো বই আছে, সবগুলো ঠিক আছে, সবাই পড়তেছেন। যে জায়গায় সমস্যা হচ্ছে ম্যাক্সিমামের, সেটা হচ্ছে একটা সেন্টেন্স দেখার পর এটা টেন্স কোন টেন্স এটা মনে রাখতে পারছেন না, অথবা এটা বলতে পারছেন না, তার ফলে অনুবাদটাও হচ্ছে না। তো আমরা চেষ্টা করব যে হ্যাঁ, এটার চেষ্টা করব আমরা এখান থেকে টেন্স শিখে, আর কুয়েশ্চেন মেক করে আমাদের দিয়ে হচ্ছে না। দেখেন তো পরের কোয়েশ্চেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন কি আছে? হু ডু ইউ ইউজুয়ালি কমিউনিকেট উইথ, মানে হচ্ছে উইথ হুম ডু ইউ ইউজুয়ালি কমিউনিকেট, মানে কার সাথে আপনি কি করেন, যোগাযোগ করেন। আনসার কি দেয়া আছে? আই ইউজুয়ালি I communicate communicate with with my my friends, friends, relatives and family, relatives, and clients. clients. Alright, তারপরে পরের কোয়েশ্চেন কি আছে? How often do How you often check do your you email? check আপনি কত ঘন ঘন কি করেন, ইমেল গুলো চেক করেন? তো এখানে বলছে আই চেক ইমেল রেগুলারলি, আপনি regularly? নিয়মিতই কি করেন, ইমেল চেক করেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ডু ইউ থিঙ্ক রাইটিং ইমেল হ্যাজ Mail has strengthened strengthened or weakens or people writing skill? তা আমরা এখানে প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল পাচ্ছি, ডু ইউ থিঙ্ক, আনসার কি হবে? আই থিঙ্ক। I আর think. পরের অংশটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা নেক্সট ক্লাস হয়তো, বা যাদের জানা আছে ফাইন, না জানলে পরবর্তীতে আমরা শিখবো এগুলো। সো ইমেইল হ্যাজ স্ট্রেনথ, মানে ইমেল শক্তিশালী করেছে, অথবা ইমেল হ্যাজ উইকেন, ইমেল দুর্বল করেছে কাকে? পিপুলস এর রাইটিং স্কিল, মানুষের যে লেখার যে স্কিল আছে সেটা হয়তো স্ট্রং হয়েছে বা দুর্বল হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? হোয়াট আর What are সাম disadvantages? disadvantages of email? তাহলে আমরা লিখলাম there are disadvantages of email such as hacking, spamming, unexpected email coming, এগুলো হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। এইটা কোন টপিকস নিয়ে ছিল আলোচনা? ইমেল। Email. আচ্ছা, তো আমরা যে কাজটা করতে পারবো, আমরা এখান থেকে যে টপিকস গুলো আছে, ধরেন ফিল্মস আছে, তারপরে আছে শপিং আছে, Copy. স্পোর্টস আছে, এগুলো চাইলে আমি কমেন্টসে আপনাদের এই তিনটা টপিকস দিয়ে দিই বা চারটা দিয়ে দিই। এগুলো যেগুলোর আনসার আছে তো লিখবে, আনসার আছে আনসার পড়লেন, আর যেগুলোর আনসার নাই আপনারা কি করবেন, একটু শিখে নিলেন যে হ্যাঁ, আমরা এইভাবে একটু সিরিয়াসলি এটা দেখলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে যদি এখান থেকে একটা টেন্স আমরা ডেভেলপ করতে পারি, ধরেন আজকে যদি একটা টেন্স আমরা করতে পারি, এইভাবে কন্টিনিউ যদি তিনটা চারটা টেন্স আমাদের টেন্সের অবস্থা ভালো হয়ে যায়, তাহলে আমরা কিন্তু আর মোটামুটি আমার মনে হয় না সমস্যা হবে লিখতে গেলে। সো টেন্সের বিষয়গুলোকে একটু ফোকাস করব, করে আমাদের পর্যায়ক্রমে যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে সব ধরনের টেন্সের মিক্স থাকবে। তো আমরা পার্টিকুলারলি টেন্স শিখতে চাইলে এক একটা করে ধরবো। আজকে হয়তো প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, একটু 10 নাম্বার পেজে যাই, তাহলে বাসায় আপনাদের পড়ার কাজ হবে। ক্লাস নাম্বার 3 দেখা যাচ্ছে কিনা, না একটু বললেন তো? জি স্যার। ওইখানে আছে দেখেন টেন্স সেন্স। আমাদের প্রচুর পড়াশোনার পরও কিন্তু টেন্স মুখস্থ থাকে না। আমি কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে টেন্সটাকে শেখানোর চেষ্টা করছি, বা আপনারাও দেখবেন শিখে নেবেন। আমরা বলছি যে পাস্ট ফর্ম অফ ভার্ব বললে কি বলবেন? পাস্ট সিম্পল। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্রেজেন্ট সিম্পল। উইলের পর আপাতত আপনি উইলের পরে উইল ভার্ব বলেন, বাকিগুলো বাদ দিয়ে দেন, পরবর্তীতে বলবেন। কি বলবেন? উইল ভার্ব। আপাতত শুধু উইল ভার্ব বলেন। উইল বা ফিউচার, একটু বলেন তো, উইল বা ফিউচার। তারপরে হচ্ছে এম ইজ আ ভার্ব আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এন্ড হ্যাভ এ বিপিপি প্রেজেন্ট পারফেক্ট। আমার মনে হয় আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এটা বারবার বললে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে, প্লাস হচ্ছে আমাদের যে ভুলে যাওয়া বা মনে রাখতে না পারার যে সমস্যা সেটাও সলভ হয়ে যাবে। তো আমরা প্রথমটা কি বলছি? পাস্ট ফর্ম অফ ভার্ব কি বলবো? পাস্ট সিম্পল, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্রেজেন্ট সিম্পল, উইল বা ফিউচার, এম ইজ আ ভার্ব আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাভ এস বিপিপি প্রেজেন্ট পারফেক্ট। বলা যাবে এই 5টা লাইন? আচ্ছা, যদি জি স্যার। আপনারা এটা বলতে পারেন তো বলবেন। আমরা যদি এটা বলি আমাদের কি লাভ হবে, আমি একটু নগদ দেখাই আপনাদের।
তো আপনারা যখন ভার্বের তো ফর্ম গুলো আছে, তো ভার্বের একটা ফর্ম আমরা লিখি, ধরেন লিখলাম গো, তার পাস্ট ফর্ম কি? went, ওয়েন। পাস্ট পার্টিসিপল গন। gone, ওকে, ভার্ব আইএনজি গোয়িং, থার্ড পারসন হলে গোজ। কয়টা ফর্ম লিখলাম আমরা? পাঁচটা। নর্মালি তিনটা হলেই হবে, আমরা পাঁচটা শিখলাম। আচ্ছা, আমরা ডেফিনেশনে শিখেছিলাম পাস্ট ফর্ম অফ ভার্ব হলে কি হবে? পাস্ট সিম্পল। তাহলে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে আই ওয়েন্ট, ঠিক আছে কিনা? না, ওকে। তারপরে শিখছিলেন যে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হলে কি হবে? প্রেজেন্ট সিম্পল, সেটা হবে আই গো। তারপরে শিখলেন উইল বা ফিউচার, তাহলে কি দাঁড়ালো? আই উইল গো। নেক্সট নেক্সট স্ট্রাকচার শিখছিলেন এম ইজ আর ভার্ব আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হবে আম গোয়িং। আর পারফেক্ট হচ্ছে হ্যাভ এস বিপিপি, সেজন্য হবে আই হ্যাভ গন। ঠিক আছে, দেখেন আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা, না খেয়াল করে দেখেন তো। Past form of verb, past simple, present form of verb, present simple, will verb, future, am is a verb ing, present continuous, have as BPP, present perfect. আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। কয়েকবার বললে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা কয়েকবার বলার চেষ্টা করবো। আবার বলেন তো, past form of verb হলে কি হবে? I went, না, past form of verb, past simple, এটাই বলেন। জাস্ট past form of verb, past simple, present form of verb, present simple। এখানে তো স্ট্রাকচার নাই, এখানে এক্সাম্পল দেখে বলতেছেন। আচ্ছা, উইল ভার্ব, ফিউচার, এম ইজ আ ভার্ব আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাভ এস বিপিপি, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, আমি এখানে যে সময়টা আপনাদের সাথে কাজ করব, আমি খুব হোমওয়ার্ক দেওয়ার বিষয় বা আপনারা বাসায় প্রচুর স্টাডি করেন, এইগুলোর থেকে আমি বলবো আমরা যত সময় ক্লাস নেব বা ক্লাসটা করার চেষ্টা করব, এই সময়টা আপনারা একটু সিরিয়াসলি বা প্লাস হচ্ছে আমি বলবো এর আগে যদি একটু ঘুম টুম দিয়ে একটু রিল্যাক্স থেকে আপনি ক্লাসটা করবেন, চেষ্টা করবেন এখানের কাজ এখানেই শেষ করা। রেকর্ড পরে শুনবেন, কারণ পরে হলে এটা আর হয় না, কারণ দেখা যাবে তখন অনেক আইডিয়া অনেক বিষয় আসবে যেগুলো আর কোনোভাবেই মিস করতে পারছেন। আরেকটা বিষয় আমরা এখন শেখানোর চেষ্টা করব যে অ্যাকশন ভার্ব। কি বললাম বলেন তো? অ্যাকশন ভার্ব। এইটার আরেকটা ভার্ব আছে, তার নাম হচ্ছে বি ভার্ব। আমরা সেটা শিখে নেব, বি। আচ্ছা, এখন আমি বি ভার্বের একটু আপনাদেরকে বলি যে বি ভার্বটা একটাই ভার্ব, বি এর বাংলা হচ্ছে হওয়া। আপনারা জানেন বি বাংলা কি? হওয়া। আচ্ছা, তার পাস্ট পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার। পাস্ট হবে কি? ওয়াজ ওয়ার। পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আচ্ছা, তার সাথে যদি আমরা আইএনজি যোগ করি হবে বিং। তার প্রেজেন্ট প্রেজেন্ট হচ্ছে এম ইজ। আপনাদের জানা জানা আছে, কিন্তু এটা আমলের অভাব। এই জিনিসটা আমি দেখছি সবাই জানেন, বাট আমরা কখনো ওইভাবে আমল করি না যে এটা এইভাবে শেখা যাবে। আচ্ছা, এবার আমরা দেখেন পাস্টে নেব আই ওয়াজ। কি নিলাম? আই ওয়াজ। এখানে এটা আমরা অ্যাডজেক্টিভ আপাতত দিয়ে হ্যাপি দিয়ে দিই, আই ওয়াজ হ্যাপি। হ্যাপি, এখানে অ্যাডজেক্টিভ লাগবে। আই ওয়াজ হ্যাপি মানে আমি সুখী ছিলাম। এটার প্রেজেন্ট কি হবে? আই এম হ্যাপি মানে আমি সুখী। আচ্ছা, এটার ফিউচার কি হবে? I will happy. বি লাগাবেন, আই উইল বি হ্যাপি, আমি সুখী হব বা থাকবো। আচ্ছা, তারপরে কন্টিনিউয়াসে বলবেন আই এম বিং হ্যাপি, আমি সুখী হচ্ছি বা থাকছি। হ্যাঁ, ফাইনালি হচ্ছে আই হ্যাভ বিন হ্যাপি, আমি সুখী হয়েছি। তাহলে আপনাদের এইটা কেন আমরা শেখানোর চেষ্টা করব, এটা দিয়ে হচ্ছে প্যাসিভ লাগবে আপনাদের। যখন বা আইএলটিএস দেখবেন অনেকের কিন্তু 6.5 বা 6 এর উপরে লাগবে। আমরা যখন শিখি বা আমাদের ইনস্টিটিউট গুলা যখন আমরা শিখাই, আমরা কিন্তু শর্টকাট ওয়েতে শেখানোর চেষ্টা করি যে যাতে আপনার কি হয়, আপনি ক্লাসে ফার্স্টও হবেন, দেখবেন আবার খুব ভালো রেজাল্ট হচ্ছে না। কারণ বেশি প্রেশার দিলে স্টুডেন্টরা টিকে না। আমি আমার এই টিচিং এর 15-16 বছরে যেটা দেখলাম, চেষ্টা করি আন্তরিকভাবে পড়ানোর, সেই জন্য বেশি মানুষ আমাদের কাছে আসতে চায় না। এটা কঠিন, কারণ মানুষ এইভাবে অভ্যস্ত। মানুষ আসে রিল্যাক্স, তার এনজয় করবে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাবে, এত পড়াশোনার প্রয়োজন নাই, হোমওয়ার্ক করবে। বাট আপনারা দেখবেন এখানে আমরা প্রচুর আপনাদেরকে বলবো যে বলেন নগদ, মানে আপনাকে কনসেন্ট্রেট হওয়ার জন্য বারবার আমরা কিন্তু তাগাদা দেবো। তো আমাদের এই স্ট্রাকচার আবার দেখতে পারি। পাস্ট ফর্ম অফ ভার্ব কি হবে? পাস্ট সিম্পল। এখানে এখানে কিন্তু দেয়া আছে, দেখেন অ্যাকশন ভার্ব, বি ভার্বের এক্সাম্পল দেয়া আছে। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব কি? প্রেজেন্ট সিম্পল, উইল ভার্ব, ফিউচার, এম ইজ আ ভার্ব আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাভ এস বিপিপি,
প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা Present perfect. আচ্ছা, এখন আপনাদের যেটা মনে হতে পারে যে আপনারা তো সারা জীবন পড়ে আসছেন সাবজেক্ট বার অবজেক্ট, কিন্তু আমরা এখানে তো শুধু বার পড়াচ্ছি। হ্যাঁ, এটা ছিল টেন্স শেখার জন্য। যখন আমরা সেন্টেন্স মেকিং শিখবো তখন ক্লাস নাম্বার 2 দেখা যাচ্ছে, দেখেন তো ক্লাস নাম্বার 2 এখানে লেখা আছে মিস্ট্রি অফ মেকিং সেন্টেন্স। তো যখন আমরা সেন্টেন্স মেক করব তার অনেক কিছু জানা লাগবে। এখানে খুঁটিনাটি আছে, কি আছে দেখেন তো, সাবজেক্ট আছে, তারপর কি আছে, ভার্ব আছে। ভার্ব আছে 3 ধরনের, 1 2 3 আমরা আলোচনা করব। অবজেক্ট আছে 2 ধরনের, অবজেক্ট 1 অবজেক্ট 2। ডিরেকশন 2 ধরনের, বা ডিরেকশন 1 ডিরেকশন 2, ম্যানার 1 ম্যানার 2, প্লেস টাইম রিজন। অনেক কম্পোনেন্ট আছে কিনা না খেয়াল করে দেখেন তো। জি আছে। কি 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 আছে একটু আমরা মুখে মুখে বলি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ডিরেকশন, Subject, verb, ম্যানার, object, direction, manner, প্লেস place, টাইম time. রিজন। এবং Because পর্যায়ক্রমে আমরা আলোচনা করার চেষ্টা করব, করে এইগুলো আমাদের কাজে লাগানো। তাহলে প্রত্যেকটা টেন্সের সাথে আমরা যে কাজ করব, 2 নাম্বার ক্লাসটা নেব আমরা, 3 নাম্বার ক্লাসটা নেব, তারপরে একটা পার্টিকুলার টেন্সে যাব। আমাদের আজকের আলোচনা হচ্ছে 20 বোধহয় বা আপনাদের পেজে হবে 22 বা 23 নাম্বার পৃষ্ঠা, যেখানে প্রেজেন্ট সিম্পল টেন্স। সো প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা জাস্ট শিখবো যে প্রেজেন্ট ফর্ম অফ বা প্রেজেন্ট সিম্পল আছে। career হ্যাঁ, most মারাত্মক। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এটা বারবার ট্রাই করি। এখন আমরা কিছু ভার্ব দিয়ে ট্রাই করতে পারি, যেমন আই গো। কি বললাম? I go. I go. আমি যাই। এখন আপনারা ভার্ব বলেন, কাম বললাম, আই কাম আমি আসি। আই প্লে আমি খেলি। আই ট্রাই আমি চেষ্টা করি। আই ওয়াচ চেষ্টা করি। আমি দেখি। আমি আই এনজয় আমি উপভোগ করি। আই উপভোগ করি। সাপোর্ট আমি সাপোর্ট করি। Support আই পারফর্ম আমি পারফর্ম করি। আই রিসিভ আমি গ্রহণ করি। আই I অ্যাকসেপ্ট eat. আমি গ্রহণ করি। আই ইট বলছেন, করি। অসুবিধা নাই। আই ইট আমি খাই। আই টেক ব্রেকফাস্ট আমি নাস্তা করি। কি জিনিস করি। এইভাবে আমরা যদি এখানে আমি দিলাম, আপনাদের হয়তো কাজ দিতে পারি যে 100টা 200টা, এমন 100 200 হবে না, দেবেন 4-5 হাজার অ্যাটলিস্ট ভার্ব জানা লাগবে, বা আমরা জানিও। সো এইভাবে খুঁটিনাটি করে খাতায় লিখলেন, লিখে আপনার কি কাজ করবেন, এটা বারবার বারবার বলবেন। যেমন আপনি এখন যদি একদমই একজনে বলেন, দেখবেন অনেক স্পিডে বলতে পারবেন, কারণ আপনার চোখের সামনে তো ভার্ব গুলো আছে। কি বলবেন একজনে বলেন তো? আই গো, আই কাম। Go come, play, go না, এটা আই দিয়ে বলেন। come, play, try, watch, enjoy, support, perform, receive, achieve, eat, take. আচ্ছা, তাহলে আমি একটু বলি, আই গো, আই কাম, আই প্লে, আই ট্রাই, আই ওয়াচ, আই এনজয়, আই সাপোর্ট, আই পারফর্ম, আই রিসিভ, আই অ্যাকসেপ্ট, আই ইট, আই টেক। আচ্ছা, সেটার বাংলা হয়তো আরো বললে ভালো হবে, আমাদের সময়টা ভালো বুঝতে পারবো। আই গো মানে কি জানেন তো? আই গো মানে আমি আমি যাই। যাই। আচ্ছা, এখন এখানে দেখেন স্ট্রাকচারে দেয়া আছে আই হেল্প হিম, মানে কি আমি তাকে আমি সাহায্য করি। সাহায্য করি। এটা নেগেটিভে আমরা যখন যাব তখন আমরা কি বলবো? আই ডোন্ট হেল্প I হিম, don't help him. আমি তাকে সাহায্য করি না। আচ্ছা, এটা করি বললাম। না। তাহলে আমি এখন এটা বলি, আমি হাঁটা বলি, আপনারা নাটা বলবেন। আই গো, সেটা নেগেটিভ কি হবে? I don't go. আই কাম, I ডোন্ট কাম। আই don't. প্লে, আই প্লে, I don't play. আই ট্রাই, আই I ডোন্ট don't ট্রাই। try. আই ওয়াচ, আই ডোন্ট ওয়াচ। I don't watch. আই এনজয়, I don't enjoy. আই সাপোর্ট, I don't support. আই পারফর্ম, I I don't don't perform. perform. I receive, I don't receive. I I don't accept, I don't accept. I eat, I don't eat. I take, I don't take. ঠিক আছে কিনা? আচ্ছা, তারপরে আমাদের 3 নাম্বার অপশনে এটা একটু দেখা যায় কিনা না, দেখেন তো কি লেখা আছে। ডু এর উচ্চারণ একটু বদলাই, আমরা বলবো ডু ইউ। ডু ইউ হেল্প হিম, তুমি কি তাকে সাহায্য করো? এখন আমরা এখানে সবগুলার কোয়েশ্চেন করতে পারি। আমরা যদি এরকম লিখে নেই, ডু ইউ কি দিলাম, এখন বললাম ডু ইউ গো, মানে কি হবে? তুমি কি যাও? তুমি কি যাও? আনসার হবে আই গো, আমি যাই। ডু ইউ কাম, যাই। আই কাম। তুমি কি আসো? হ্যাঁ, আই কাম আমি আসি। আচ্ছা, এখন চাইলে আসি। আপনারা কিন্তু বাংলা না বললেই হবে। আমি যদি ইংরেজি বলি, আপনারাও ইংরেজি বলতে পারেন। এখন যদি বলি ডু ইউ প্লে, আপনারা আনসারে কি বলবেন? আই প্লে। I don't play. আই প্লে বলে নেন, অসুবিধা নাই। আই প্লে। ডু ইউ ট্রাই, আই ট্রাই। I try. ডু ইউ ওয়াচ, I watch. I watch. Do you enjoy? I enjoy. Do you I support? I support. আচ্ছা, এইভাবে আমরা কন্টিনিউ কাজ করব ভার্বগুলো লিখে। তাহলে আমাদের কাজ দেখেন, আমরা কি করলাম, প্রথমে আনসার দিলাম। আনসার 2 ভাবে দিতে পারি, হ্যাঁ অথবা না। তারপরে কোয়েশ্চেন 2 ভাবে আছে, এটা হলো বেসিক কোয়েশ্চেন।
বাসায় আমরা বেসিক কোয়েশ্চেন বেশি ট্রাই করব, বিকজ বেসিক কোয়েশ্চেনের মাধ্যমে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়ানো যায়, যে আপনি প্রচুর ফ্লুয়েন্ট কথা বলতে পারবেন যদি বেসিক কোয়েশ্চেনটা ভালো বুঝেন, ঠিক আছে কিনা না? এন্ড দেন চলে যাবেন ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো আপনাদের 45 পেজে আছে। 45 পেজে আপনাদের বইয়ে যখন দেখবেন 45 পেজে আছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এখানে একটু চেঞ্জ হতে পারে, কারণ এখানে যে আমরা লেখালেখি করতেছি এই জন্য পেজগুলো একটু সরে যেতে পারে। অলরাইট, সো ডাব্লিউএইচ কোয়েশ্চেনে প্রথমে আছে হোয়াট, ওয়ার, ওয়েন, ওয়াই, হুইচ, হাউ, হুজ, হুম, উইথ হুম, এগুলো আছে। বারবার এগুলা কুরাস করবেন, হয়ে যাবে। এই দেখেন তো পাচ্ছেন কি আছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন? হোয়াট, where, when, What, why, where, which, when, how, whose, why, whom, which, with who, whom. which, whom, With with whom. with whom. Again বলি what, where, when, why, which, how, whose, whom, with whom. What, where, when, why, which, how, whose, whom, with whom. What, where, when, why, What which, how, are, which, what are, eh, when, why, which, how, Which, whose, how. whom, which, with how, whom. Okay, whom, again. with whom. যত স্পিড বাড়াবেন আপনার স্পিকিং এর কিন্তু কনফিডেন্সটা বাড়বে। What, where, when, why, বলেন what, where, when, why, which, how, whose, whom, with whom. একটু বলি, আমরা মুখে মুখে বলি what, where, when, why, বলেন একটু what, What, where, where, when, why, which, how, whose, whom, with whom. Again what, where, when, why, which, how, whose, whom, with whom. বলা যাবে? with whom. Again বলেন Yes, sir. what, where, when, why, which, What, how, whose, where, whom. Again what, where, when, why, which, how, whose, whom, with whom. একটু ট্রাই করেন আপনারা what, where, when, why, which, how, whose, what, whom. where, when, do, When, how, which, whom, whose, when, with how, When, why, which, how, which, how, whose, whom, whose, with whom, with whom. with whom. আচ্ছা, এখন আপনাদের প্রনাউন্সটা ভালো করা লাগবে। এখানে কিন্তু সবার প্রনাউন্সের মধ্যে আরেকটু কাজ না করলে দেখা যাবে না ভালো প্রনাউন্স হচ্ছে। সাউন্ড কি শোনা যাচ্ছে? জি এই উচ্চারণটা কি বলতেছে স্যার, দেখেন একটু তো। কম স্যার। আচ্ছা, একটু হয়তো এখানে সাউন্ড কম দেয়। হোয়াট কি বলতেছে দেখেন তো, হোয়াট, হোয়াট। এই তারপরে হচ্ছে দেখেন তো ওয়া, ওয়া। ইয়া, এখন where, থেকে প্রনাউন্সের where, ব্যাপারে খুব সাবধানী হলে ভালো, আপনাদের ভালো উচ্চার। ওয়েন, ওয়েন। when, তারপরে when, হচ্ছে ওয়াই, ওয়াই। why. ঠিক আছে, আচ্ছা। এখন এইগুলো দিয়ে আপনাদের কাজ হচ্ছে, আমাদের তো থার্ড অপশন হচ্ছে এই কোয়েশ্চেন গুলো দিয়ে আমরা কি করব, কোয়েশ্চেন বানাবো। সাপোজ প্রথমই কোয়েশ্চেন হলো যে তুমি কোথায় বাস করো, কি হবে? Where are you go? Where do you live? Where do you live? Where do you live? লিভ এর পরে Live. ইন দিয়ে দেন, গ্রামারের একদম বিশুদ্ধ হয়ে যাবে। Where do you live in? আনসার হবে I live I am living I live in জকিগঞ্জ। সিলেট। আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে, দেখবেন আপনাদের কিন্তু এমও চলে আসতেছে আস্তে আস্তে। কিছু জিনিস দেখবেন আপনারা পারেন কিন্তু তার সাথে ভুল আসে। সো এগুলো আমরা চেষ্টা করব মিনিমাইজ করার, কারণ যদি আমরা What do you ভুলে live in? শুদ্ধে বলি তাহলে I আমাদের live in প্রচুর শিখতে। Sylhet. What do you live in? I live in Sylhet. Where do you live in? I live in সিলেট। Where do you live in? Sylhet. I live in সিলেট। ঠিক আছে, I live in Sylhet. আচ্ছা। এখন আমরা জাস্ট আমি আপনাদের চাচ্ছি যে আপনাদের কৌশলটা শেখানোর, আপনারা নিজেই পরে বানাতে পারবেন। এখন যদি বলি একদম কমন বলি, কখন তুমি ঘুম থেকে উঠো, তাহলে ইংরেজি কি হবে? কখন When ইংরেজি do you হচ্ছে? go? When do you You wake do up. you wake up? আচ্ছা wake up Wake up. when do you wake up? অথবা Wake up. get up আপনি বললেন। সো আপনি বললেন I get up at 6 o'clock। কি I get বললেন? up early 6. I get up early for 5 I get up hours. at 5 a.m. 5 a.m. 6 o'clock। আচ্ছা, ঠিক আছে। এম দিচ্ছি না, কারণ পরে ওই যে পিএম টা চলে আসবে, ভুলে কেউ পিএম বলে ফেলবে, আর এটা বললে আর ভুল হবে না। I get up at 6 o'clock। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। তারপরে আমরা যদি বলি কখন ওকে লাঞ্চ করেন, when do you take lunch হবে না? জি স্যার। তাহলে কয়টায় করেন লাঞ্চ? ধরেন 2টায় দিলাম। সো I take lunch at 2 o'clock। I take lunch 2 o'clock. at দিলেন সময়ের আগে at 2 o'clock। At 2 o'clock. I take lunch I take lunch at 2 p.m. 2 p.m. ও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এগুলো আস্তে আস্তে আপনারা আরো নিখুঁত হবে, সমস্যা। 2 o'clock I take lunch at 2 o'clock। নেক্সট হচ্ছে যদি বলি when do you take dinner, একই ধরনের। বা আপনি কখন টিভি দেখেন, তাহলে কি হবে when do you watch TV? কি বলবেন? when do you When do you watch TV? watch When do you watch TV? watch
টিভি। আপনারা রাতে স্যার। বললেন জি একটু চাউন তো সমস্যা সাউন্ডে কিছু সমস্যা থাকবে, কারণ এটা তো অনলাইনে, এটা আমার নিয়ন্ত্রণে সবগুলো না। তো এখানে নেটওয়ার্কের বিষয়ে থাকবে ওভারঅল। এর মধ্যে আপনাদের মাইক্রোফোন অন, সো মাইক্রোফোন অন হলে একটু সাউন্ড এটা কম্প্রোমাইজ করে নেবো ইনশাল্লাহ। আমিও একটু আস্তে কথা বলি, এটাও আমার একটা সমস্যা, আমি এত লাউড বলি না দেখবেন। আর আপনারাও চেষ্টা করবেন, আইলসে কিন্তু খুব জোরে বলেন, আপনারা জানেন খুব মাইল্ডলি স্লো স্মুথ বলে, হ্যাঁ এটা স্টাইল, এটা আপনারাও অ্যাচিভ করে নেবেন। আস্তে বলা, স্মুথলি বলা, এটা হয়ে যাবে কিছু সময় গেলে, আস্তে আস্তে আমার কথা বুঝতে পারবেন। আজকে তো ফার্স্ট টাইম আছে। সো যদি এখান তো না শোনা যায়, রেকর্ডে কিন্তু ভালো শোনা যাবে, সমস্যা না, আমি রেকর্ডটা দেবো আপনাদের। When do you watch TV? আনসার হবে I watch TV at night. কি বলবেন? I I watch TV at watch night. TV at night. Night. আমি রাতে কি করি? টিভি দেখি। আচ্ছা, সো এইভাবে পর্যায়ক্রমে কোয়েশ্চেন গুলো আমরা মেক করব। আই ওয়াচ, তারপরে টিভি কখন দেখেন? রাতে। সো এই যে বললেন আই ওয়াচ টিভি এট নাইট। আচ্ছা, এখন আমরা চাইলে কি করতে পারি, ওই যে প্রথম দিকে শিখছিলাম দেখেন তো, ওই যে সেন্টেন্স মেকিং এর একটা ক্লাস ছিল দেখেন তো, ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডিরেকশন ম্যান। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনাদের কার কোন জায়গায় ভালো অবস্থান একটু খেয়াল করবেন। এটা ইএমএম লিজা ম্যাম অলরেডি জানেন। আপনি ফ্লুয়েন্সিতে কেমন, বা আপনার ফ্লুয়েন্সি যদি ভালো হয় তাহলে তো এটা এক্সট্রা অর্ডিনারি একটা জিনিস আছে। কারো দেখবেন ভোকাবুলারি খুবই স্ট্রং, সে খুব প্রচুর ভোকাবুলারি জানে, তাহলে এখানে সে ভালো একটা মার্কস পাবে। কেউ হয়তো দেখা যাবে গ্রামার কম বুঝেন অথবা বেশি বুঝেন, যারা ভালো বুঝেন গ্রামারের এই অ্যাডভান্টেজটা পাবেন। এন্ড ফাইনালি হচ্ছে প্রনাউন্সিয়েশন। সো এই পাঁচটা বিষয় সবসময় আমাদের মাথায় রাখা লাগবে, এবং আমাদের বেঞ্চ স্কোর হচ্ছে 9, সেখানে 6 আপ হলে আমি মানে কনফিডেন্টলি বলতে পারি যে আমার পড়ানোটা ঠিক আছে। এর নিচে হলে এটা খুব একটা কাজে আসবে না। সো লিস্ট বটম লাইন হচ্ছে কত লাগবে? 6। এবং সেটার জন্য 6 এর প্লাস হলে 6.57, এগুলো যত উপরের দিকে যাবে আপনাদের কেরিয়ারটা বা বাইরে যাওয়ার কাজটা সহজ হবে। সো এই ছিল এটা। আর এখানে এখন সেন্টেন্স মেকিংটা চেষ্টা করবো, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডিরেকশন ম্যানার প্লেস টাইম রিজন। সো আমরা যদি টাইম দিয়ে প্রশ্ন করি, সাপোজ টাইম দিয়ে প্রশ্ন করি, তাহলে টাইমের কোয়েশ্চেন হবে ওয়েন। আমাদের টেন্স নিলাম প্রেজেন্ট টেন্স, টাইমের কোয়েশ্চেন কি হবে? ওয়েন। এখন যদি বলি যে ওকে ফাইন, যে বললাম যে কখন, ওকে কখন খেলাধুলা করো? ওয়েন ডু ইউ প্লে, ওকে ওয়েন ডু ইউ প্লে ওকে ক্রিকেট, কখন তুমি ক্রিকেট খেলো? অথবা ব্যাডমিন্টন দিয়ে দিই, যেহেতু আপনারা এখানে ফিমেল দুইজন ব্যাডমিন্টন বলতে পারেন। তাহলে আপনি বললেন যে আমি সন্ধ্যায় বা ইভিনিং এ ব্যাডমিন্টন খেলি, তাহলে বলবেন আই প্লে I play ব্যাডমিন্টন। badminton আচ্ছা, এখানে একটা ফ্রেজ শিখে নেন, ইন দা ইভিনিং। কি বললেন? ইন দা ইভিনিং। আই প্লে Evening. ব্যাডমিন্টন ইন দা ইভিনিং বলা যাবে না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি পেলাম একটু খেয়াল করি। আমরা বার পাচ্ছি কোনটা? প্লে। অলরাইট, সাবজেক্ট হচ্ছে I. আই। হ্যাঁ, আই I. হচ্ছে সাবজেক্ট। ব্যাডমিন্টন কিন্তু এখানে অবজেক্ট। কি খেলেন? ব্যাডমিন্টন খেলেন। অবজেক্ট পেলেন। আছে অবজেক্টের কালার একটা দিয়ে দিই অন্য কালার, এইটা থাকবে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে টাইম। ইন দা ইভিনিং কখন খেলেন? মানে সন্ধ্যার সময়। সো তাহলে আমরা কি কি পেলাম খেয়াল করে দেখি। সাবজেক্ট পেলাম, বার পেলাম, ব্যাডমিন্টন মানে অবজেক্ট পেলাম, আর হচ্ছে টাইম পেলাম। সো এখানে Time. ছোট করে লিখতে পারি সাবজেক্ট বার, ওকে ওকে অবজেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি আপনার টাইম। Time. কয়টা কম্পোনেন্ট পেলাম? 4টা, সাবজেক্ট বার অবজেক্ট টাইম। আচ্ছা, এখন অন্য একটা বলি, যেমন ওকে বললেন যে ওকে আমি বললাম আই কাম হিয়ার ইন দা মর্নিং। দেখেন এখানেও কিন্তু কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল, ভার্ব লিখলাম, কাম আসা। আই হচ্ছে কি? সাবজেক্ট। আমি এখানে লিখি কি 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 আমরা লিখলাম ইন দা মর্নিং। সো প্রথমে আমরা লিখলাম সাবজেক্ট। কি লিখলাম? সাবজেক্ট। তারপরে Subject. ভার্ব আছে কি? Verb. কাম। Come. হেয়ার বলতে জায়গা বুঝাইছি, এটা কিন্তু অবজেক্ট না, এটা হবে প্লেস। প্লেস। আর ইন দা মর্নিং এটা দিয়ে সময় বুঝাইছি, এটা হচ্ছে টাইম। তাহলে কি এখানে কি আমরা অবজেক্ট পেয়েছি? নাই, দেখেন তো এই সেন্টেন্সে অবজেক্ট নাই।
অনেক সেন্টেন্স আছে যেখানে অবজেক্ট থাকবে না। সো এটা যদি ভালো করে বুঝেন তাহলে যাদের সেন্টেন্স মেকিং এ বিশেষ করে রাইটিং টাস্ক 1 এবং 2 তে তো আপনার প্রচুর সেন্টেন্স লাগে। সো দেখা যাবে সেন্টেন্স গুলো কারেক্ট হচ্ছে না। সো সেন্টেন্স কারেক্টের জন্য এটা খুবই ভালো, এটা প্যাটার্ন শিখতে পারেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ডিরেকশন, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এটা প্রত্যেকটা টেন্সের আলোকে, যে আমাদের এখানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার, কন্টিনিউয়াস, পারফেক্ট সবগুলো নিয়ে কাজ করব। এবং একটা সময় দেখা যাবে এটা খুব ভালো করে শিখতে পারছেন এবং আপনারাও পারবেন। আচ্ছা, জি স্যার। আমি আজকে আর এত প্রেসার দিচ্ছি না, আমি একটু আপনাদেরকে 99 পৃষ্ঠায় নিয়ে যাব, তাহলে বাসায় প্রচুর পড়তে পারবেন। যাদের এখানে বেশ কয়েকজন আছেন আপনারা খুব সিরিয়াস বা অলরেডি আইএলটিএস নিয়ে ঘাটাঘাটি হয়তো করছেন, ইয়ে ম্যাডামের কথা, লিজা ম্যাডামের কথা বলি, so আপনাদের জন্য একটু হোমওয়ার্ক দেই বাসায়, যাতে আরো বেশি সময় কাজে লাগাতে পারে। 99 পৃষ্ঠায় বোধহয় আছে আপনার ফ্রেজ প্রিপোজিশন। সো ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে এগুলা মুখস্থ করে নেবেন, মুখস্থ করে আস্তে আস্তে এগুলা দিয়ে চেষ্টা করবেন সেন্টেন্স মেক করে। প্রেজেন্ট টেন্স একটু আলোচনা করলাম, এইভাবে প্রত্যেকদিন টেন্স গুলাকে আরো বারবার রিভাইজ দেবো, এটাই কি আছে 19 নাম্বার ক্লাস, এটা একটু খুঁজে বের করবে। অ্যালং উইথ এর বাংলা কি আছে দেখেন তো, সহ। সহ। বিকজ অফ কারণে, কারণ। কারণে। বাই ডিন্ট অফ হচ্ছে ফলে, অ্যাকর্ডিং টু ফলে। মানে অনুসারে, বাই মিনস অফ অনুসারে। হচ্ছে উপায়ে, ইন এডিশন উপায়ে। হচ্ছে সহ, সহ ছাড়াও। ইন কেস অফ ক্ষেত্রে, ইন অর্ডার টু উদ্দেশ্যে, ইন স্পাইট অফ উদ্দেশ্য। সত্ত্বে, বি অ্যাকাস্টম টু অভ্যস্ত, ইন ফেভার অফ অভ্যস্ত। পক্ষে, অন অ্যাকাউন্ট অফ কারণে, ইন কারণে। টার্মস অফ ক্ষেত্রে, উইথ দ্য হেল্প অফ হলো সাহায্যের ফলে, অন দ্য বেসিস অফ হলো উপর ভিত্তি করে, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন মানে আমার মতে, উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সাথে, ইন দ্য নেম অফ নামে। এই সবগুলো ফ্রেজ মুখস্থ করেন, তাহলে এটা দিয়ে আমি সেন্টেন্স একটু আপনাদের হেল্প করি। যেমন আপনি বললেন যে, আমি বললাম যে আপনি হয়তো আমার কোনো একটা কথার বিরোধিতা করতে যাচ্ছেন বা আপনার আম্মার কথার সাথে হয়তো দ্বিমত, তখন আপনি বলবেন উইথ ডিউ রেসপেক্ট, আসলে আম্মা আমি চাচ্ছি যে এই বিষয়টা আমরা কথা যেন না বলি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই সময় বোধহয় ঘন্টাখানিক বা কত মিনিট থাকে, টাইম লিমিট হয়ে গেছে। So এইভাবে ধরেন আমরা যাত্রা শুরু করলাম আল্লাহর নামে, হয়তো আমাদের ক্লাস শুরু হবে বোধহয় 23 তারিখ শনিবার। So আমরা বলবো উই উইল স্টার্ট আওয়ার জার্নি ইন দ্য নেম অফ আল্লাহ। কার নামে শুরু করলাম? আল্লাহর নাম। আল্লাহর হ্যাঁ, নামে। আচ্ছা, আল্লাহর তারপরে বললেন যে একটা কথা বলেন, আমরা বললাম যে অন দ্য বেসিস অফ ইউর স্পিচ, অথবা আপনারা খুব ভালো পারফরমেন্স করলেন, আমার দেখা গেল যে আই গো আই কাম এগুলো পড়াতে হচ্ছে না, আরো টাফ পড়াতে মানে পারছি, তখন আমি বলবো যে অন দ্য বেসিস অফ ইউর পারফরমেন্স, আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে উই উইল ডিসকাস, আমরা আলোচনা করবো। ইন ফেভার মানে হচ্ছে পক্ষে, ইন কেস অফ অর্থ ক্ষেত্রে, ধরেন আপনাদের কোনো প্রবলেমের ক্ষেত্রে ইউ ক্যান শেয়ার মি, ইউ ক্যান ইন কেস অফ এনি প্রবলেম, ঠিক আছে কিনা না? অ্যাকর্ডিং আপনি টু, শেয়ার করুন। জি। এগুলো এগুলো একটু মুখস্থ করে নিলে বা এগুলো জানেন আর একটু রিভাইজ দিলেন, এগুলো দিয়ে সেন্টেন্স কাজে লাগবে। এই হচ্ছে আজকে এই পর্যন্ত। আর এইটা একটু সাউন্ড নিয়ে কাজ করতে পারেন, সাউন্ডের ক্লাসটা আপনাদের খুব কাজে লাগবে। ব্যান। এটা হচ্ছে, বা আমি ফ্যান। একটু উচ্চারণ অব্বা। শোনাই, কাজে লাগবে। পেন রে বলবেন, একটু স্ট্রেস দিয়ে বলেন ফ্যান, ও সাউন্ডটা একটু ফ্যান। শুন দেখেন তো, ফ্যান। 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 তারপরে আমরা যদি বলি ওকে, পারফর্ম, পারফর্ম। পারফর্ম, Perform. পারফর্ম। ওকে। Perform. পেট ক্যাট বলি না, ক্যাট ইজ এ প্যাট অ্যানিমেল, প্যাট ক্যাট। Cat. বলতে পারি ফট, ফট। পট। আলুর ইংরেজি দেখেন তো একটু কেমন হয়, পটেটো, পটেটো। পটেটো। Potato. Potato. আচ্ছা, তো আমরা Potato. উচ্চারণ নিয়ে কাজ করবো। এটা ছিল প নিয়ে, এখন যদি আমরা ট দিয়ে বলি, 10-এর ইংরেজি কি? 10। Ten. দেন টপ, Ten. টপ, Tomato. Top. Tomato. টপ Top. সে। অলরাইট, সো টার্গেটস ধরেন আপনাদের টার্গেট হচ্ছে 7, টার্গেট। কোনো জিনিস যদি কঠিন লাগে তাহলে আপনারা কি My বলেন? seven, nine. টাফ, টাফ, টাফ। Tough. ওকে, যদি ওকে, টাস্ক, Task. টাস্ক 1, টাস্ক 2, হ্যাঁ। আচ্ছা, গেল Task one. পটো। আচ্ছা, ক দিয়ে যেমন হচ্ছে ক্যাট, ক্যাট। ক্যান Cat. বলতে পারেন, খেন। Can. কাম Can. বলি, খাম।
সো এখানে যে ওয়ার্ডগুলো আছে অনেকগুলো দেয়া আছে, এগুলোর একটু উচ্চারণ, এগুলাকে বলা হয় আসপিরেটেড সাউন্ড। আপনারা যারা কারিয়ানায় পড়েছেন ওইখানে বলা হয় এগুলো হচ্ছে ইজহার, মানে একটু শ্বাসাঘাত করে উচ্চারণ করবেন। এগুলো কাজে লাগবে। আরবি এবং ইংলিশের মধ্যে বেশ মিল আছে, এগুলো খুব সহজে শিখতে পারবেন, এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন। তাহলে হোমওয়ার্ক হচ্ছে এইগুলো। আমাদের তো শনিবার থেকে ক্লাস শুরু হবে, আরো 2-3 জন অলরেডি এডমিশন নিয়েছে। সো যে কয়জন হয়, কারণ যত বেশি মানুষ হবে তত দেখা যাবে ওই যে তোমার নেটওয়ার্কের বিভিন্ন ঝামেলা। সমস্যা হবে। তো আমার মনে হচ্ছে যারা একটু নিজে, যাদেরকে আমি একটু সময় দিতে পারছি, বুঝতে পারছেন, তো আগে থেকে যদি আপনারা কনভিন্স হয়ে যান তাহলে কিন্তু 2-1 দিন সমস্যা হলেও দেখা যাবে আর আমাকে মাইনাস করতেছেন না, বলে স্যার ঠিক আছে আমরা আছি, একটু সমস্যা হলেও। যেমন আজকে লিজা ম্যাডাম প্রায় মনে হয় 15 মিনিট ওয়েট করেছেন, ওই যে নেটওয়ার্কটা কোনোভাবেই কানেক্ট করতে পারছি না, সাউন্ড আসতেছে। এই ক্ষেত্রে সুমাইয়া ম্যাডাম লাকি, আলহামদুলিল্লাহ। সো সবাই ভালো থাকবেন। ওকে, এই পর্যন্ত। এখানে ক্লাসগুলো একটু দেখে নেবেন কি কি আছে, দেখেন তো পুরো বিষয়টা। প্রথমে গ্রিটিংস আপনারা নিজেও পড়তে পারেন। মিস্ট্রি অফ মেকিং সেন্টেন্স, ইজি ওয়ে টু মেমোরাইজ, পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, প্রিপোজিশন। চাইলে আপনারাও কিছু বলতে পারেন যে এই বিষয়টা আলোচনা করেন, আমি আলোচনা করার চেষ্টা করি। এই হচ্ছে পুরো 30টা ক্লাস। 30টা ক্লাসে চেষ্টা করব সবগুলো বিষয়, আরো বিভিন্ন বিষয় আশয় আছে, সবগুলো নিয়ে কাজ করবেন। আপনাদের আমার কাছে বেশি মানে রিকোয়েস্ট থাকবে যে এই জায়গাটা একটু ফোকাস করবেন। 2টা বিষয় আপনারা খুব গুরুত্ব দেবেন। একটা হচ্ছে কি বললাম, এখানে লেখা আছে দেখেন তো, pronunciation, প্রনাউন্সিয়েশন, pronunciation, এটা খুব জরুরি। আর এটা হচ্ছে, আরেকটা হচ্ছে ফ্লুয়েন্সি। fluently. ফ্লুয়েন্সি, এই 2টা যদি ভালো করতে পারেন তাহলে কম খরচে বেশি স্কোর আসে। তাহলে আজকে তাক এই পর্যন্ত ইনশাল্লাহ। আর তো যেহেতু এখন যোগাযোগ আছে, বিভিন্ন ভাবে আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। টাইম Stay well. মোটামুটি ইয়ে Allah করবো। Hafiz. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Salam.